हेलो बंधुरा वेलकम टू माई चैनल मेघला आकाश। आज मैं बनाबो लाउ दिए डिमेर तरकारी किंबा घंट। এই গোটা লাউটা প্রথমে আমি বটি দিয়ে কেটে নেব এক ফালি। আমি এক ফালি লাউ কেটে নিয়েছি। এরপরে লাউটা আমি ভালো করে ছাল ছাড়িয়ে নেব। লাউয়ের ছাল ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে ঝুরঝুরি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি ভালো করে 3-4 বার ভালো পরিষ্কার করে ধুয়ে নেব। এর মধ্যে আমি বড় দেখে একটা কি দুটো আলু দিয়ে দেবো। তো আমি এখানে আলু দিয়ে দিয়েছি, বড় সাইজের একটা আলু। আপনারা চাইলে আলু দিতে পারেন, নাও দিতে পারেন। তারপরে আমি একটা লাল টকটকে টমেটো আমি কেটে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে লবণ আর অল্প হলুদ দিয়ে লাউ আর আলু সিদ্ধ করতে দিয়ে দেবো। তো আমি একেবারেই হলুদ দিয়ে দিচ্ছি লাউয়ের মধ্যে, দ্বিতীয়বার আর তরকারিতে হলুদ দেব না। তো বন্ধুরা, আলু আর লাউ খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এটা আমি ছাঁকবো না, এরকমই রেখে দেবো। তারপরে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিচ্ছি পরিমাণ মতো। সর্ষের তেলটা একটু গরম হোক। এর মধ্যে দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কা। আপনারা চাইলে 2-3টে শুকনো লঙ্কা দিতে পারেন, তবে আমি এখানে একটা শুকনো লঙ্কা দিয়েছি। তারপরে একটা তেজপাতা দিয়েছি। তারপরে এর মধ্যে গোটা জিরে দিয়ে দেবো। কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দেবো। দিয়ে খুন্তি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো থেঁতো আদা কিংবা বেটে রাখা আদা। এই লাউয়ের মধ্যে আমি কোনো পেঁয়াজ আর রসুন ইউজ করব না। ভালো করে খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা খুন্তি দিয়ে একটু ঘেঁটে দিচ্ছি ভালো করে। তো বন্ধুরা, আপনারা পুরোপুরি ভিডিওটা দেখুন, স্কিপ না করে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। এর মধ্যে আমি একটা কাঁচা লাল লঙ্কা দিয়ে দেবো। তারপরে আমি 2টো ডিম ভেঙে দিয়ে দেবো। আপনারা চাইলে 3-4টে ডিম দিতে পারেন লাউয়ের পরিমাণ হিসেবে। তবে আমি এখানে যেহেতু এক থালি লাউ মানে অল্প করে লাউ দিয়েছি, তার জন্য আমি 2টো ডিম দিয়েছি। ডিমটা তেলের মধ্যে দিয়েই সঙ্গে সঙ্গে ঘাঁটবো না, একটু তেলের মধ্যে বসে গেলেই গোটা গোটা অবস্থায় নাড়াচাড়া করে নেবো, যাতে একটু গোটা গোটা থাকে সেই হিসেবে। এর মধ্যে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দেবো। যেহেতু আমি লাউ সিদ্ধ করার সময় হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, সেই কারণে অল্প করে আমি হলুদের গুঁড়ো দিয়েছি আর অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপরে সিদ্ধ করে রাখা লাউটা দেবো। তো বন্ধুরা, ডিম ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে এবারে আমি সিদ্ধ করে রাখা লাউটা দিয়ে দিয়েছি। ওই জল শুদ্ধই দিয়ে দিয়েছি আমি, দ্বিতীয়বার আর জল দিইনি। যেই জলে আমি লাউ সিদ্ধ করতে দিয়েছিলাম সেই জলটা শুদ্ধই আমি লাউটা ডিমের মধ্যে ঢেলে দিয়েছি। দিয়ে আমি খুন্তি দিয়ে এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এটা আমি একটু ঢাকা দিয়ে দেবো।
বন্ধুরা ঝোল খুব ভালো মতোই ফুটছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ফুটছে। আপনারা চাইলে একটু বেশি ঝোল করতে পারেন, আবার একটু গা মাখা টাইপেরও করতে পারেন, তবে আমি এখানে একটুখানি ঝোল ঝোল করব, সামান্য ঝোল ঝোল করব, এক কড়া ঝোল করব না এখানে। তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো টেস্ট অনুযায়ী চিনি। টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি, দিয়ে একটু আমি হাতা দিয়ে ঘেঁটে দেবো, লাউটা একটু হাতা দিয়ে ঘেঁটে দেবো। এই লাউয়ের মধ্যে আমি কোনো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ইউজ করিনি, আমি হাতা দিয়ে খুব ভালো করে ঘেঁটে দিচ্ছি। লাস্ট আমি দিয়ে দেবো সানরাইজের গুঁড়ো গরম মশলা। গুঁড়ো গরম মশলাটা আমি অল্প করে দেবো, বেশি করে দেবো না। তো বন্ধুরা এখানে আমার লাউয়ের ডিমের ঘন্ট হয়ে গিয়েছে। যদি আপনাদের এই ভিডিওটি আর এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই সিম্পল লাউ দিয়ে ডিমের ঘন্টটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। एक बार तुम ही बता रही थी कि तुम्हारे भैया को भरोसा ये इतने बड़े किसने लाए हैं? डायरेक्टर ने शॉट चेंज कर दी।